ভেক্টর যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বের করতে হবে কি গড়, তারপরে কি আছে প্রচুরক, তারপরে আর হচ্ছে যে অজীব রেখা আর হচ্ছে বহুভুজ। লেখা আছে বাট আইটা লেখা নরমালি আসলে যদি সবগুলা কোশ্চেন দেখো মানে দেখবে যে গ্রুপের এই চারটা জিনিস বেশি আছে, মধ্যক নির্ণয়, বহুভুজ, অজীব রেখা আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে, এই চারটা সবচেয়ে বেশি। মাঝখানে কিছু কিছু প্রশ্নে আছে হয়তো প্রচুরক বের করা আছে কিছু, বা কিছু আছে যে শুধু হচ্ছে হলো কি গড় নির্ণয় করো। তোমরা কি প্রশ্ন দেখছো এখান থেকে কি প্রশ্ন আসে? মধ্যক নির্ণয় রেখা, অজীব রেখা, বহুভুজ, গড়। প্রথমেই আমরা শুরু করি হচ্ছে সহজ যেটা, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রচুরক। কত সহজ? তো সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে কি প্রচুরক। প্রচুরক মানে যেটা বেশি প্রচুর আছে, যেটা কি প্রচুর আছে, অন্যদের তুলনায় বেশি আছে। অন্যদের তুলনায় কি আছে? বেশি আছে। এবার ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, মাথা খালি রাখো, তুমি কিছু পারো না। সবাই হচ্ছে যারা যারা করছো মানে কি টু সাকসেস শেখার টেকনিক হচ্ছে কি মাথা খালি রাখো। খালি রাখলে কিভাবে ডুববে, ডুবার পরে এবার তোমার কাছে যা আছে টিচারের কাছ থেকে যা যাবে দুইটা মিলে তোমারটা একদম পুরো কমপ্যাক্ট পরিপূর্ণ একটা পিলার। তোমার যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ হবে। আর যদি ওটার মধ্যে ধরে রাখি যে আমি তো জানি, তাহলে বাইরে থেকে যেগুলো আছে এগুলো সহজে ঢুকবে না। যেমন ধরেন আপনারা তো অনেকে বলতে চান প্রচুর জানেন, কোনো একটা ক্লাস টেস্ট হচ্ছে 10 মার্কের পরীক্ষা হয়েছে, এখন নাম্বার মধ্যে 6 পাইছে একজন, একজন পাইছে 8, একজনের 7, এরপরে আরেকজনের পাইছে 8, এরপরে 7, এরপরে 6, এরপরে 7, 8, 8, 7, 6, 7 কয়টা? 3টা। 8 কয়টা? 4টা। এখন এখান থেকে সবাই বলেন দেখি এখানে প্রচুরক কত? 6 কয়টা? 6 কয়টা? 4টা। 7 কয়টা? 5টা। 8 কয়টা? 3টা। 4টা। তাহলে প্রচুরক কত? 7। প্রচুরক হচ্ছে 7। 6, 8, 7, এখানে 8, 7, 6, 7, 8, 8, 7, 6, 6। দেখেন সবই ঠিক আছে, শুধু মাঝখানে একটা হচ্ছে হলো কি এই 7টা বাদ গেছে। এখন এবার বলেন দেখি আপনারা তো প্রচুরক জানেন, এবার প্রচুরক কত? প্রচুরক নেই। 6, 6, 6, 6, 8, 8, 8, 8, 7, 7, 7, 7। তাহলে প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 6, 7 আর হচ্ছে কি 8। আর যে একজনে বলতেছে প্রচুরক হচ্ছে কি নেই, তার হচ্ছে নাই, নাই কোনো সমস্যা নেই। কমপ্লিট প্রচুরক নাই। প্রচুরক নেই, গুড। যেটা আমার একটা গুরুত্ব আছে প্রচুরক, যেটা বলছিলাম যে অন্যদের থেকে প্রচুর আছে, এটা তো সবাই সমান সমান, এই জন্য প্রচুরক নাই। যদি মনে করেন যে এই যে এরকম থাকার পরে একটা যদি মনে করেন 5 দিত, তাহলে গিয়ে প্রচুরক কত হইতে? হ্যাঁ, 5 এর তুলনায় ওরা বেশি আছে, বুঝেছি? তাহলে এখানে প্রচুরক হবে কি নেই, প্রচুরক যদি 7 একটা কম তাহলে 6 আর 8 তো রাইট। যে বললাম যে প্রচুরক মানে অন্যদের তুলনায় কি প্রচুর আছে, এখন তো সবাই সমান সমান। এই জন্য যখন হচ্ছে কোনো পরীক্ষায় যদি এরকম নাম্বার পায় যে 5 জন, একজন পাইছে হলো 9, একজন 8, একজন 10, একজন 7, আর একজন হচ্ছে হলো 5, এবার প্রচুরক কত?
এখন নাই কেন সবাই তো একবার একবার মানে সবাই সমান সমান ঠিক আছে কারণ ওলা কাছে না প্রচুর অফলাইন দেখা যাচ্ছে যে প্রচুর আছে প্রচুর অফলাইন ভিডিওটা কেমন হলো বাসা তো কাছে বেরিয়েছিলেন স্যার ওই যে আমার বাইরে স্কুলে দিয়ে আসছি অনেক তাই বাড়ির দায়িত্ব ফিলে যাচ্ছে বসো বসো তুমি বসো শেষ প্রচুর বের করতে হবে এরকম তথ্য পাইছি আমরা এখানে জি স্যার টিম মধ্যখানে দুই মার্কে আসছে ঠিক লাগে বেশি কমাই দিব না বাড়াই দিব আচ্ছা শিখ ও আচ্ছা ঠিক আচ্ছা প্রশ্ন তো এইভাবে দেওয়া আছে আমরা পরীক্ষায় যখন লিখব তখন কিভাবে লিখব লম্বা লম্বা করে লিখব এইভাবে লিখব শ্রেণীর কি গণনা 45 থেকে হচ্ছে কি 49
মানে যেভাবে আছে এভাবে লিখলেও কি নেই সমস্যা নেই সূত্র বের করার সময় সূত্র বের করার সময় সমস্যা নেই এভাবে লেখা ভালো 50 থেকে 54 তারপর হচ্ছে কি 65 থেকে 59 64 65 থেকে 69 লাস্টে হচ্ছে হলো 70 থেকে হচ্ছে 74 60 জন শিক্ষার্থী কি দেওয়া আছে ওজন দেওয়া আছে কেজিতে 45 থেকে 49 কেজি মিস্টার পাতলা যারা আছে ওরা 4 জন 50 থেকে 54 একটু হালকা ভারী এটা 8 জন 55 থেকে 59 হচ্ছে কি বেশি এটা হচ্ছিল মাঝামাঝি এটা 10 জন আছে 60 থেকে 64 স্ট্যান্ডার্ড কজন আছে 20 জন আর 65 থেকে 69 হচ্ছে কি মাঝামাঝি থেকে একটু বেশি এরকম 12 জন আর 70 থেকে 74 ওভারঅল এরকম হচ্ছে কয়জন 6 জন আছে তো এখানে এই এরকম উপরে পুরো সংখ্যা দেওয়া আছে 12 তাহলে প্রশ্ন বের করার সূত্র কি L plus F1 divided F1 plus F1 plus কিন্তু হচ্ছে কি L কত L এর প্রতি শ্রেণী বেশি না কত তাহলে কত 60 প্রচুর শ্রেণী 60 L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা প্রচুরক শ্রেণী কাকে বলে আর যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা বেশি আছে তো সবচেয়ে বেশি কোথায় এখানে তো এটা প্রত্যেকটা শ্রেণীর এটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে কি উচ্চ সীমা নিম্ন সীমা উচ্চ সীমা স্পেশাল এটাকে বলা হবে প্রচুরক শ্রেণী এটা হচ্ছে কি শ্রেণী চতুর্থ শ্রেণী তার নিম্ন সীমা হচ্ছে 60 তারপরে F1 হচ্ছে কি F1 হবে 10 শ্রেণীর পূর্বের শ্রেণী করা F1 টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস কি পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 আর F2 কত একটু বড় হলে এটা 8 20 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 8 F1 F2 কি মাইনাস হতে পারে একটু মাইনাস বিয়োগ করলে F1 বা F2 কোটাকে মাইনাস হওয়ার সুযোগ আছে না না কারণ ওটাতে সবচেয়ে বেশি বেশি থেকে বেশি সবচেয়ে বেশি তো এই মাইনাস হওয়ার কোনো কি নেই F1 হচ্ছে 10 প্লাস হচ্ছে 8 ইনটু s শ্রেণীর ব্যবধান কত শ্রেণীর ব্যবধান 5 45 থেকে 49 5 যদি এরকম থাকতো যে 45 থেকে 50 থেকে 55 তাহলে শ্রেণীর ব্যবধান কত 55 থেকে 60 কত ঝামেলা আছে নাকি ঝামেলা হচ্ছে যে আচ্ছা এখন এটা বেসিক আছে বেসিকটা আমরা পরে শিখব আপাতত হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেরকমই দেওয়া থাকবে এটা হচ্ছে কি এটাকে বলা হয় যে বিচ্ছিন্ন শ্রেণী মানে 45 49 মাঝখানে ব্রেক হয়ে গেছে আর এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হোক অবিচ্ছিন্ন হোক আমরা হচ্ছে পাশাপাশি দুইটা শ্রেণীর মধ্যবিন্দু বের করবো পরে বিয়োগ করবো ব্যাস শেষ তাহলে বিচ্ছিন্ন থাকুক আর অবিচ্ছিন্ন থাকুক আমরা শ্রেণীর ব্যবধানটা পেয়ে যাবো সবাই এটা বের করো এটার মধ্যবিন্দু কত আসে 47 এটা কত আসে পার্থক্য কত এই দুটোর পার্থক্য মানে এভারেজ কত 47.5 এটা পার্থক্য কত 5 এভাবে আপাতত এভাবে মনে রাখো তাহলে ভুল হবে না ঠিক আছে যে পাশাপাশি দুইটা শ্রেণীর কি মধ্যবিন্দুর পার্থক্য হচ্ছে কি শ্রেণী এটা মনে রাখবো তাহলে আপনি ধারণা নেই যেরকম থাকবে বিচ্ছিন্ন থাকবে অবিচ্ছিন্ন থাকবে তাহলে শ্রেণী ব্যবধান এখানে কত 5 শেষ বাকিটা ক্যালকুলেশন এখানে 60 আছে এখানে হচ্ছে কি 50 ভাগ হচ্ছে কি 18 ক্যালকুলেশন করে দাঁড়া দশমিক সহ দিতে পারবেন শুধু 7 প্রায় হবে নাকি অনেকগুলো 7 এরপর আছে
25 নাম্বার আছে না 25 নাম্বারের খ যেটা আছে 25 তারপর 28 এর খ এখানে 4 মার্কে চলে গেছে 25 আর হচ্ছে হলো কি 25 আর হচ্ছে 28 কত দিকে তখন আমরা প্রচুর তুলে নিতে বলছি এরকম যদি দেয় তাহলে তো খুশি হয়ে যাবে ঝামেলা কম শুধুটা মনে রাখতে হবে এবং শুধু টার্মগুলো মনে রাখতে হবে জানো তোমাদের এখানে 21 এর ক নাম্বারে কিন্তু বলা জলকের পরিচয় সহ প্রচুর তিনের সূত্রটি লেখ এই সূত্র হিসেবে লিখে কোনটা কি ব্যাখ্যা লিখতে হবে এর হচ্ছে প্রচুর শ্রেণীর মসীমা এখন হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ হচ্ছে প্রচুর শ্রেণীর কি গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর কি গণসংখ্যা এই হচ্ছে কি শ্রেণী সূত্র লেখার জন্য 1 মার্ক আর ব্যাখ্যার জন্য 1 মার্ক এটা 2 মার্ক ডিস্ট্রিবিউশন তো হয়তো এখন 2 মার্কের ছড়াছড়ি কারণ প্রত্যেকটা প্রশ্নে কোনটা পারে 2 মার্ক আবার হচ্ছে আলাদা করে কি থাকবে কারণ এটা আসলে প্রোগ্রাম না 10টা আনসার করতে হবে 10টা 50 স্যার সিকিউ স্যার পরিসংখ্যানে সিকিউ দিতে গেলে তো স্যার অনেক সময় লাগে। হ্যাঁ এই জন্য একটা আমরা জার্মান সিস্টেম শিখেছি না হ্যাঁ জার্মানিতে আমরা হচ্ছে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি আর পরিসংখ্যান এখান থেকে একটা অথবা দুইটা এখান থেকে একটা অথবা দুইটা বাকিগুলো থেকে কি একটা করে এখন কোনটা থেকে দুইটা অ্যানসার করে প্রশ্ন দেবো তুমি দেখো তো বীজগণিত দুইটা মার্কসলা সুন্দর করে পড়া দুইটা অ্যানসার করবে জ্যামিতি সবসময় একটা পরিসংখ্যানও একটা পরিসংখ্যান শুধুমাত্র তারা অ্যানসার করবে যারা যে এগুলো পারে না বিজনেস তারা বসে আছে বসে বসা আছে তখন হচ্ছে হলো কি গ্রাফ আঁকবে টেবিল বানাবে চার্ট বানাবে ঠিক আছে পরীক্ষার সময় না করে বসে থাকা এটা বিশাল বড় যন্ত্রণার বিষয় এই ধরনের অভিজ্ঞতা কষ্ট যে পায় সেই বুঝে আমি এই ধরনের একটা অভিজ্ঞতা পাইছিলাম তো মানে সারা জীবন পাইনি কারণ সারা জীবন মোটামুটি এত খারাপ শুনছি না দেখে শেষ করতে পারতাম না তো বইটা আমাদের হচ্ছে বইটা টিচাররা পড়ে টিচাররাই কোশ্চেন করে তো আমাদের একটা সাবজেক্ট ছিল জিকের সাবজেক্ট তো ওই সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে দুজন টিচার ছিল তো একজন ছিল কি প্রতি বছর একদম একই কোশ্চেন দিত খোলা বাইরে খুশি সিটিটি নিয়ে তো খুব সহজ হতো আরেকজন ছিল আরেকটা পার্ট চেঞ্জ হতো টিচারের উপর ডিপেন্ড করতো তো এবার আমাদের যে স্যারটা ক্লাসে ছিল ওই স্যারটা পরীক্ষার আগে এসে চলে গেছে বিদেশ চলে গেছে বিদেশ এখন কে জানি কোশ্চেন করবে কি কোশ্চেন মনে করো তোমাদের কোশ্চেনটা ছিল এই যে এরকম এটা পুরো কোশ্চেন 5টা পাতা কোশ্চেন একটা কোশ্চেন মানে সে এত হাই লেভেলের কোশ্চেন করছে যে ভালো স্টুডেন্ট পারবে না যে মনে করো পত্রিকা একটা বিজ্ঞাপন দিছে টেন্ডার বিজ্ঞাপন দিছে ওই টেন্ডার থেকে এখন যদি বানানো নিজে কি দিবে হাতে দিদি করো আর বাকি যে স্যার ছিল ভালো ভালো ছিল এও করছিল চিটারি সে হচ্ছিল যে মানে কমনগুলো দেয় না এবার একটু এলোমেলো দিছে কমন অল্প কিছু দিছে তো পরীক্ষা তো ছিল যে 3 ঘন্টা এখন বইটার পরীক্ষার সিস্টেম হচ্ছে তোমার যে তোমার হচ্ছে হলো যে অ্যাটলিস্ট 1 ঘন্টার আগে কেউ বেরোতে পারবে না ঠিক আছে 1 ঘন্টা পরে যদি কেউ আসে তাহলে তার পরীক্ষা ঢুকতে দিবে না এরকম একটা নিয়ম আছে আর কি 3 ঘন্টার মধ্যে এরকম তো আমি দেখছি যে আমি তো ওই পার্টটা এখন বুঝতে পারি না কারণ ওই স্যার তো বিদেশে গিয়া বাকি যে স্যার টেন্ডার বিজ্ঞাপন দিছে ওগুলো তো আমি তো ভালো ছিল না তো ওই পার্টটা তেমন বুঝতে পারি না এখন এই স্যারের যা দিব এই স্যারটা হচ্ছে হলো কি সে তো বার দিয়ে দিচ্ছে সেও আমি দেখলাম যে আধা ঘন্টা পরে পরীক্ষা আমার শেষ ক ঘন্টা পরে পরীক্ষা কয় ঘন্টা 3 ঘন্টা এখন তখন আমি বসে আছি কি করবো মাথাটা গরম হয়ে গেছে এখন কি করবো বলতে এখন হচ্ছে নিয়ম জানি যে 1 ঘন্টা আগে বের হওয়া যায় না পরে কি করবো মনে করো 30 মিনিট 40 মিনিট সময় আছে তখন আমার মনে হচ্ছে পরীক্ষা হলে যারা পারে না ওদের জন্য কত কষ্ট ঘুরে তুমি দেখা দিয়ে করে ফেলতে পারছে কি দেখবে যে দেখবে এইতে পারে না ইসলামিতে সবাই তো একই অবস্থা পরে কি করবে এখন না ফেল আবার একটা রিটেক দিতে হবে কি করবো তো এই বাকি 30-40 মিনিট মতো চাপায় চাপায় আমি করছি 1 ঘন্টা হয়েছে আমি বেরিয়ে দেবো জীবনে কোনোদিন
পরীক্ষায় হচ্ছে হলো এরকম 1 ঘন্টা দিয়ে বের হয়ে নিবেন ফুল ফুল 3 ঘন্টা পরীক্ষা দিয়েও দেখা যায় শেষ হয় না, এরকম ছিল বাকি পরীক্ষা। আর আজকের পরীক্ষায় কি হবে 1 ঘন্টা বের হয়ে যাবো, লজ্জা লাগতেছে। আর আমি যদি আমার পুলিশ খাতা নিয়ে নিই, সবাই তাকায় থাকবো আমার দিকে, লজ্জা বিষয় কি করবো। পরে এই চিন্তা করে কিছু লেখা যে না দূর লজ্জা পাইলাম আছে, বুদ্ধদের কষ্ট করার কি দরকার, ফেল তো ফেলি সাত বুকে সাহস করে তারপরে কে শেষ শেষ বলছে তাড়াতাড়ি ব্রেক টেক নিয়ে বাইরে গেছে। আর ভাই আমি দেখেছি আর পিছিয়ে উঠে দিচ্ছে, কি লিখতেছে এটা, কি লিখতে পিছিয়ে দেখা নাই। আমি তো মেন্টালি প্রিপারেশন নিয়েছি। তো আমার ওই রুমে আমার দুইটা ফ্রেন্ডও পড়ছিল, আমার সিট পড়ছিল যেরকম। ওরা তো কি পরীক্ষা দিছ, কতক্ষণ দিছি 2-2.5 ঘন্টা দিছি। আমি তো ফেল, আমার পরীক্ষা দিয়ে দিতে হবে। পরে রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পরে দেখি ওরা দুজন ফেল, আমি পাস। কেমনে স্যার? মানে আমি যা বুঝি 30 মিনিট আমি জানাই সরি লিখছি, ওখানে একটা সিস্টেম থাকে যে বুয়েট একটা সিস্টেম থাকে যে কোনো একটা পরীক্ষায় যদি কোশ্চেন অনেক কঠিন হয়ে যায় তো পাস মার্কটা 40, যদি এমন হয়ে যায় যে তোমার 30 দিলে বা 35 দিলেই কি হবে, সেই ছেলেটা মানে ওই রেঞ্জটা বাড়বে। কথা বুঝো না, মানে পাস হচ্ছে কত 40। এখন হচ্ছে 40 পাস দিলে দেখা যাচ্ছে যে মনে করো 100 স্টুডেন্টের মধ্যে মনে করো 70টাই ফেল, তাহলে 70টা রিটেক দিবে, এটা অনেক ইয়ে না, হ্যারাইজিং বিষয় বা ইয়ে বিষয়। তখন এটা করে যে কোশ্চেন অনেক কঠিন হয়ে গেলে তখন ওই লোয়ার লিমিটটা কমাই দেয়, ফেলের লিমিটটা 30-35 করে দেবে। ওই ইয়েটা আমি পাস করে গেছি, মানে আমি 30 মিনিট 40 মিনিট যা দিছি সলিড দিয়েছি, সলিড আমার পাস মার্ক উঠে গেছে। কিছু প্রেজেন্ট ছিল, কিছু সিটিও দিয়েছিলাম, ওগুলো অ্যাড হয়ে কী করে গেছি পাস করে গেছি। আর বাকি দুটো হয়তো লেগেছে কি যে লেগেছে আল্লাহ জানে। কিন্তু আমি তো কোশ্চেন যা পড়াই তাই যদি আমি তো পত্রিকার বিজ্ঞাপন দিই না দিই। অ্যাকচুয়ালি যে হায়ার ম্যাথমেটিক্স ছিল না, দুয়েরটা কঠিন ছিল স্যার। দুয়েরটা একটু চেঞ্জ করে দিয়েছিলেন। এটা তো চেঞ্জ হবেই। এখন 19 জায়গায় কিছু দিলে এমন তো না যে এমন কোশ্চেন দিয়েছে যেটা বেসিক্যালি ভাই থেকে দিয়েছে। এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি মেন্টাল একটা ইয়ে আসে আর কি, থেকে না পারলেই শয়তানের একটা আনসার দিয়ে দেয় মুখ থেকে, আর এই কোশ্চেন কমন আসে না লাগছে। এখন মনে করো যে এখানে মনে করো আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এখানে দিল 25, এখানে দিল 10, তোমাদের কি এবার সবাই বলো এল কত হবে? এর হবে 45। সবাই বুঝছি এল হচ্ছে কি 45, প্রশ্ন হচ্ছে এই কোনটা প্রথমটা, মানে বুঝা যাচ্ছে যে এই ক্লাসে হচ্ছে মিস্টার হচ্ছে মুটু পাটলো, এই যে পাটলো, এই যে মুটু নাকি পাটলো, যে পাটলো যে প্রথম দিকে 45 থেকে 49 নিচে এখানে। তাহলে F1 কত হবে? F1 25। তারপরে মাইনাস কি 0, আর বুঝা যাচ্ছে কি এর আগে কেউ নাই, তাহলে এর একটা 0। আর F2 কত হবে? 17। 25। আর বাকি সব তো ঠিক আছে, এখানে L হবে কত? এর হবে 45। সেম ভাবে যদি এটা যদি হয় 30, একটা সেকশনে এগুলো সব এর হচ্ছে মুটু। এবার F1 কত হবে? F1 30 minus F2 কত হবে? 18 স্যার, 18 হবে। F1 হবে 80 আর F2 30 30 হবে। তোমাদের বইতে এরকম দুটো एग्जांपल কি করা আছে, দেখো দুইটা দুরকম করে দেওয়া আছে এখানে। শুরু করছে একটা দিয়ে কালকে কি দেওয়া যাবে কোনো পরীক্ষা? কোনটা দিবা? স্যার মডেল টেস্ট শুরু করতে। সবটা সমান দিতে পারো, দিবা হচ্ছে হলো টাইম নিয়ে নিবা। তোমরা ওই যে তোমাদের টাইম থেকে টাইম নিবা। যেমন তুমি যে 9টা আসতে পারবা না, কিছু টাইম আছে ওগুলো আচ্ছা যোগাযোগ করে বৃহস্পতিবার না স্যার 10টা থেকে স্যার 10টা থেকে দিতে পারবা কিনা এদিকে আমি জানি না, ও একটা টাইম নিলে সব ওর কাছে। আমাদের অন্যান্য স্যাররা মডেল টেস্ট নিচ্ছে তো এই জন্য সব টাইম দিতে পারবা না। দশটা দেওয়া যাবে না, মানে কালকে পরীক্ষা 9টা থেকে এই রায়হান যে পরীক্ষা আছে না স্যার, এটা পরীক্ষা মডেল টেস্ট হ্যাঁ 10টা দিতে পারবো, 10টা দিতে পারবো। তারপর তোমরা
টাইমগুলো নিয়ে আমার সাথে আলোচনা করা দরকার। টাইম নিয়ে আলোচনা করবো কার সাথে? ভাইয়া স্যার ওয়ার্ডে স্যার রুটিনে দেওয়া যাবে রুটিনটা স্যার কালকে তো স্যার ওই যে মানে মডেল টেস্ট 1 তো স্যার 4.1 এই বীজগণিতের উপর 2, 3 আর হচ্ছে কি 4.1। এবার দেখো আমাদের এই যে আমাদের জন্য এখন বিশেষ আকর্ষণ দেখো, এটা হচ্ছে কি আনগ্রুপ ডাটা। বড়টা দেখাচ্ছে, এটা হচ্ছে হলো যে 24 নাম্বার দেখো, অবিন্যস্ত ডাটা আনগ্রুপ। এরকম যখন থাকে, আমিও করে এসেছি, তোমরা এখনো করো। প্রথমে এরকম হচ্ছে সব খুঁজে বের করো সবচেয়ে ছোট কোনটা, তারপরে বের করো সবচেয়ে বড় কোনটা, করে এবার 4 বাড়ায় এটা দেখো কিভাবে করো। 46 এইখানে ফেলে দিলাম। তারপর হচ্ছে হলো 30, এই যে এই হলো হঠাৎ করে কিনা তো বুঝতে পারছে এইটা কি করে হারাই গেছে, বলে গেছে কত নাম্বারে ছিল, তাই না? তো তোমাদের পরে দেখা যায় যে হারাই গিয়ে মনে করো মাথাটা গরম, মানে পরীক্ষায় মোটামুটি মাথা যদি কেউ একটু গরম করতে চায়, স্বেচ্ছায়, তাহলে এরকম একটা আনগ্রুপ ডাটা ভালো মতো করলেই মাথা গরম হয়ে যাবে। কোনো কারণে যদি মনে করো 45 তোমার আসে বলে 44টা, হ্যাঁ কোনটা মিস গেছে, তাহলে শেষ। তোমার একটা যদি ভুলে যদি অন্য ঘুরে চলে যায়, শেষ। দাগিয়ে করতে পারো, ভুলে যদি একটা জায়গায় চলে যায় তখন সমস্যা হয়। তো যেটা হচ্ছে যে এটা আমারও সমস্যা হইতো, ইনফ্যাক্ট তোমাদেরও সমস্যা হয়। একটা জায়গায় দেখে যদি ভুলে একটা জায়গায় গেলো, বা একটা জায়গাকে ভুলে যাও, তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা অপশন যে এইভাবে করতে পারি, বাট তোমাদের জন্য আমি গবেষণা করে একটা কি সহজ নিয়ম বের করছি। তো সেটা হচ্ছে ইনশাআল্লাহ নির্ভুলভাবে হবে, এবং হচ্ছে হলো যে প্রথম দিকে একটু সময় লাগবে, বা পরের দিকে খুব সুন্দর করে হবে। তাহলে 24 নাম্বারটা আমরা এখন করি। এখন পরীক্ষায় পরিসংখ্যান তো আর প্রথমে আনসার করবে না, যে এমন তো না তুমি কিছুই জানো না, তুমি প্রথমে পরিসংখ্যান আনসার করবে, ডেফিনেটলি পরিসংখ্যান হবে লাস্টের দিকে। এখন তোমার লুজ পেপার লাগবে না হলেও ভাব নিয়ে একটা লুজ পেপার নিয়ে নিবে, লুজ পেপার নিয়ে নিবে। আমি যখন হচ্ছে বৃত্তি পরীক্ষা দিচ্ছিলাম, আমার মনে আছে ক্লাস 5-6 হবে মনে হয়, গ্রামের খোলা হয়। তো যারা পরীক্ষা দেওয়া তো ভালো ছিল না, স্যার লুজ স্যার তো বিরক্ত হয়ে গেছে, এই বেটা স্যার লুজ কি স্যার হচ্ছে লোকে স্যার কি লাগবে, অতিরিক্ত কাগজ লাগবে। ইংলিশে বলে কবি স্যার এক্সট্রা পেপার লাগবে, কি লাগবে? ঢাকার ছেলেরা যেমন একটু নর্মাল একটু স্মার্ট হয়, গ্রামের গুলো তো এরকম হয় না। স্যার যখন বলছে যে তোমরা এখন থেকে কি বলবা, বলবে স্যার এক্সট্রা পেপার লাগবে, এখন থেকে একটাও নেয় না, সব বন্ধ হয়ে গেছে। মানে কে বিড়ালের গলায় ঘন্টা পড়াবে, এটাই নিয়ে সবাই চুপ করে আছে। বিভিন্ন স্কুল থেকে আসছে, বৃত্তি পরীক্ষা দিচ্ছে ভালো স্টুডেন্ট সবাই, মানে আমি দেখি আমার লুজ পেপার লাগবে, দেখি কেউ কয় না, আমি চলে গেছে। আমি বললাম স্যার এক্সট্রা পেপার লাগবে, স্যার এক্সট্রা পেপার স্যার। সবচেয়ে ছোট খুঁজে পাইছেন, ছোট মেয়াকে 30 স্যার। আর বড় বড় করতে পারি না, 92। ওকে, কোন নাম্বার প্রশ্ন কি বলা আছে? শ্রেণী ব্যবধান 10, গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করে তাও কাহিনী শেষ না, সংক্ষিপ্ত পদ্ধতিতে আবার কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে। বড় পদ্ধতিতে শ্রেণী ব্যবধান বলে দিচ্ছে, ধরতে হবে কত 10। এখন যেটা বললাম যে আপনি কি করবেন, আপনার অবশ্যই হচ্ছে শেষের দিকেই তো পরিসংখ্যানটা আনসার করবেন, এই জন্য হচ্ছে আপনার লুজ পেপার লাগুক আর না লাগুক একটা ভাব নিয়ে একটা লুজ পেজ নিয়ে নেবেন, নিয়ে সেইখানে আপনি সবচেয়ে কত কম পাইছেন বলেন তো? 30। তাহলে সবচেয়ে কম হচ্ছে এটা, কিন্তু লুজ পেপারে থাকবে 30, তারপরে 40, 50, 60, 70, 80, 90 এরকম না? দেখেন এই যে এই কাজগুলো করার সময় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কারোর সাথে যদি একান্ত কথা বলা দরকার,
প্যাটে অনেক কথা জমে গেছে, পরীক্ষা না হলে হয় ওটা ছেড়ে দিবেন আগে, অথবা কোনো কাজ থাকলে আশেপাশে সব করে নেবেন, কারণ ওই সময় যদি আপনার কেউ যদি ডিস্টার্ব না করে, কেউ যদি পিছনে পিছন থেকে গুঁতা মারে, একটা ভাব নেবেন যে আপনি গুঁতা কার নাই, বা একটা মুখ দিয়ে বলেছেন 5 মিনিট পরে বা কাজ করতেছে, মানে অন্যদিকে মনোযোগ দিবেন না, তা না করবেন। দেখেন যেটা বলছেন কম দিয়ে ফেলছেন, দেখা গেল প্রথমটা কত 46 30, এই যে 46 তারপর হচ্ছে 30, দুইটা করে নিতে পারেন 75 89, 75 তারপর হচ্ছে 89, তারপরটা কত বলেন 48 34, 48 তারপর হচ্ছে 34, 75 82, আবার 75 আসছে, এরপর কত আসছে, এটা কোথায় রাখ কাগজে কিন্তু বুঝতে পারে। এরপরে কত 67 আর কত 62, 76 65, 76 65, 79 64, 79 64, 68 56, যেখানে দেখবা যে কোনো একটা ঝামেলা আছে, কঠিন গ্যাস ইনশাআল্লাহ দেখবে যে ওটার কাছে আমার কাছে কি আছে, একটা সহজ সমাধান আছে। 68 56, এরপরে 73 83, মাঝে মধ্যে নিজের কাছে কষ্ট লাগে, সেই এরকম যদি আমার কেউ শিখাইতো 73 83, 57 55, 57 তারপরে 55, এখানে দেখো 45টা দেওয়া আছে, নরমালি 30টা থাকে, আমি বড়টাই দেখাচ্ছি, 40 50 কম থাকে, 30টা বা 35টা এরকম থাকে বেশি। কত পর্যন্ত হচ্ছে 55 পর্যন্ত হচ্ছে, তাই তো? এই যে আমি কথা বলছি এরকম কথা বলা যাবে না। 92 45, 92 তারপর হচ্ছে 45, তারপরে 77 এরপরে কি 87, 78 64, 85 53, 63, তারপর হচ্ছে 39, এরপর হচ্ছে কি 48 52। প্রথম দিকে আমাদের কষ্টটা হবে, তো প্রথমবার যদি একটা কষ্টটা করে ফেলতে পারি, পরের দিকে দেখবেন যে বিশেষ চমক আছে, যে আপনি কত সহজে দ্রুত নির্ভুলভাবে করে ফেলতে পারতেছেন। এরপর হচ্ছে 83 65 53 87 65 73 49 58, 49 58 দুইটা করে নিলে ভালো। 40 65, 40 তারপরে কি 65 এরপরে 90। এখন আপনার সবচেয়ে ছোট 30, তাহলে আপনি শুরু করবেন কিভাবে? তাহলে এখানে হচ্ছে শ্রেণী কি, শ্রেণী ব্যক্তি, তারপর এখানে হচ্ছে কি ট্যালি, আর এখানে হচ্ছে হলো কি বড় সংখ্যা, এখানে হচ্ছে কি বড় সংখ্যা। আমি ওই বড় যাচ্ছি না এখন, আমি জাস্ট হচ্ছে নরমালি একটা টেবিল কিভাবে আঁকতে হয় সংক্ষেপে এটা দেখাচ্ছি। শুরু করবো কি দিয়ে 30 দিয়ে। ইভেন আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনাকে যদি সুনির্দিষ্ট করে না পারে, কারণ 30টা থাকে, তারপর 30 ফুট থাকতো বা 30 ফুট থাকতো সবচেয়ে কম, তাও 30 দিয়ে করবো। কি দিয়ে 30 দিয়ে। শ্রেণীর অবদান কত বলছেন 10, না বললেও কি নেবেন 10 নেবেন, না বলে যদি বলে উপযুক্ত শ্রেণীর অবদান নেবেন 10 নিতে পারেন। এখন মানে এখন আপনাকে যদি না বলে উপযুক্ত শ্রেণীর অবদান, আপনি করলেন কি একদম নিয়ে একটা গড় দিলেন 30 থেকে 100, 30 থেকে কত 100 সবগুলো দিয়ে দিলেন 45টা, 45 দিয়ে দিলেন। উপযুক্ত হয়েছে? উপযুক্ত হয় নাই। কে জানে বলছিল যে একটা যে থাকি হারান প্যাসেঞ্জারে গেছিল, যে গাড়িতে একটা মেয়ে মাইল নিয়ে আসে, এটা 30 বছর একটা কত 40 বছর, 30 বছরটা বিয়ে করলে যদি দিবে 60, আর 40 বছরটা করলে কি 40 বছরটা 80। কথা বলছো তো, বলছে ওই বাড়ি তাহলে কি 60 বছরের কোনো মেয়ে নাই, তাহলে কি 1,20,000 হতো। এখন এখানে এই শ্রেণী যেটা আছে, আমরা এই যে এমন ভাবে ধরবো যাতে করে অ্যাটলিস্ট 7টা 8টা 10টা ঘর হয়, এটা দেখতে সুন্দর। কয়টা ঘর? যদি আমাদের কোনো নির্দিষ্ট করে না বলি, আমরা এরকম মুক্ত করে নিই 30 থেকে আপনার নিজে বুঝবেন 30 থেকে 39। যদি সবচেয়ে কম যেটা আছে এটা 30 নাও হয়তো 32 বা 34 হইতো, তখন আপনার 30 থেকে শুরু করবো। তার কারণ আছে একটু পরে আমরা বলছি ওকে যাই। এরপরটা কি হবে 50 থেকে হচ্ছে 59 79 এরপরে 89 থেকে 89, তারপর হচ্ছে 90 থেকে কত
99 60 থেকে 69 ভুল করছি কত? বিচ্ছিন্ন করলে হবে না। না না অবিচ্ছিন্ন করা যাবে না তো। বিচ্ছিন্ন করতে হবে। অবিচ্ছিন্ন করলে সমস্যা আছে, এটা কি সমস্যা বলো? 30 থেকে 40, 40 থেকে 50 দিলে মনে করো ভালো কথা, ভালো প্রশ্ন ভালো করছে। সমস্যা কোন জায়গায় হবে? 40 বা 30 40 যখন যদি দুইবার থাকে তুমি ও কার ফেলবো হবে? কোথায় দিব? তাই না? সমস্যা মানে একটা বুঝতে পারছো না? 40 50 ওগুলা ঝামেলা করবো না, ওগুলা দিব না, এখানে দিব। এই জন্য এখানে অবশ্যই কি করবো? বিচ্ছিন্ন করবো। এখন 30 থেকে 39 দেখেন কয়টা আছে? 1 2 3 4। আগে দিবেন হচ্ছে গণসংখ্যা, তারপরে দিবেন হচ্ছে টেলির এখানে গোষ্ঠী দিলে টেলিয়ারের পরে 1 2 3 4 আপনারা তো একটা করে দিবেন আইনে এনে ওটা দরকার আছে। এরপরে এখানে কয়টা? 1 2 3 4 5 6 এটা আবার দিয়ে না, এগুলা তো মানে এগুলা আবার তো করে দিয়েছে, তাহলে আবার 1 2 3 4 5 6 কয়টা? 6টা, এখানে 6 দিবেন 1 2 3 4 5 তারপরে টেলিয়ারের পরে তারপরে দেখেন এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 তারপরে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরটা 1 2 3 4 5 6 7 8 9 কয়টা আছে এখানে? তিনটা, আটটা না? দেখেন লাস্টে অনেক সহজে হয়ে গেছে না? এটা অনেক কম সময় হয়ে গেছে। তো আপনি বিন্দু বাজাও একটু লেখাশোনার সময় দিবেন, একটু খেয়াল করুন, কথা বলে খেয়াল করুন। আমরা এই যে মনে করেন যদি এখানে সাপোজ হচ্ছে হলো যে আপনি আপনি যদি এই এটা নাই মনে করেন, তো আপনি বললেন কি দিলেন 31 থেকে 40, 41 থেকে কি 50 দিতে পারতেন না? এখান থেকে দিতে পারতেন। তাহলে এখানে একটা পরিণামে কাজ কেন পরিণামে 31 থেকে 40 এখানে তো আছে 40, আবার এখানে বুঝতে হবে আছে কিনা, যে আছে। কিন্তু যদি আপনি 30 থেকে 39 দেন তাহলে আপনার অন্য ঘরে যাওয়ার দরকারই নেই, 30 থেকে 39 সবাই এই ঘরে আছে। আবার যখন হচ্ছে 41 থেকে 50 যদি দেন আপনি তাহলে কি হবে? তাহলে আমরা এখানে 40টা বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপর হচ্ছে বাকি করে নিয়ে আবার দেখতে হবে এখানে 50 আছে কিনা। কথা বুঝতেছেন? যদি আপনাকে বাধ্য করে তখন তো আপনাকে খুঁজে বের করতে হবে আছে কিনা। কিন্তু আপনাকে যদি সহজ করে দেয় তাহলে আপনি সহজ সমাধান করবেন না কেন বলুন? বুঝতেছি কথা? কোথেকে শুরু করবো? এই যে 30 40 এগুলো থেকে শুরু করবো। তাহলে হচ্ছে আর আলাদা করে যাওয়ার দরকার নেই। 60 থেকে 70 সবাই এখানে আছে, 60 থেকে 70 পর্যন্ত। বুঝতেছি কথা? আচ্ছা এবার সবাই দেখেন এরপরে লুজ পেজে যেটা আছে এটা রাফটা রেখে দিতে পারেন, কেটে দিতে পারেন, কাটার পরে দেখেন যে লুজ পেজে আর কোনো কাজ নাই, তাহলে পকেটে করে মাছা নিয়ে আসেন। লুজের নাম্বারটা কি লিখতে হয় খাতায়? জি স্যার। এটা কয় নং লুজ? উপরে লিখতে হবে। লুজ পেজে লিখতে হয়? জি স্যার। হ্যাঁ। আচ্ছা মানে মেইন খাতা লিখতে হয় যে কটা লুজ মিস না, main খাতা। তাহলে পাশে নিয়ে সমস্যা নেই। মেইন খাতে লিখতে হলে একটা কম লিখতে হবে। এতই এক্সামে দিয়ে প্রশ্ন আসে। অঙ্ক বলুন তাহলে বলুন। টেস্ট লাইকস অফ গাইডেন্স কোশ্চেনস অফ সেটা কি আমি কোশ্চেন আসলে ভালো আছে। আর কি করে? ইউনিভার্সিটিতে পরীক্ষা আজকে দিচ্ছিস না? ইয়েস। যেমন খেয়াল নেই। আচ্ছা আরে রাইস
পরে কাটা কেসে পিলে দেখি শেষ লেখা এবার হচ্ছে গড় নির্ণয় চার মার্কের জন্য এত মনে করেন এই যে 10 জন ছেলেকে পরীক্ষার ক্লাস টেস্টে 10 মার্কের, তো ওদের নাম্বারগুলো এরকম 8 6 7 5 9 10 5 8 and 7 তাহলে এদের গড় কত হবে? গড় হচ্ছে খুবই সহজ, সবাইকে যোগ করে এভারেজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 দিয়ে ভাগ, তাহলে গড় কত আসে? আমার উপরে 74 আসে, তাই তো? জি স্যার দেখাচ্ছে? কই দেখা সবই লিখতে হবে স্যার এটা স্যার এই পদ্ধতির নাম কি স্যার? এটা সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি তো সংক্ষিপ্ত পদ্ধতির চেয়ে ছোট কারণ আছে তো, তার কারণটা তো আপনারা জানেন না। সাধারণ পদ্ধতি সীমিত পদ্ধতি ছোট, তার কারণ আছে। তার কারণ একটু পরে বুঝবেন যে কেন। এটা কি স্যার সেম মানি দেয় নাকি স্যার শুধু দুইটা পদ্ধতি বানাইছে? শুধু শুধু না, সাধারণ সংক্ষিপ্ত পদ্ধতি বানানোর কারণ আছে। সব কিছুরই কারণ আছে আরো শেষ হৃদয় ধারণ করবেন, বুঝে বুঝে করবেন, চেষ্টা করবেন সবাই একটু ক্লাসে। যেমন আমার হচ্ছে হলো যে গরম একটা দিক আছে, আবার হচ্ছে ঠান্ডা দিক আছে। তো গরম দিক গেছে খেয়াল রাখবেন, গরম দিক গেছে হচ্ছে হলো আমার কিন্তু মানে ঠান্ডা দিক মানে ভালোবাসার দিকটা কিন্তু বেশি। এখন যারা হচ্ছে যে ভিতর থেকে দেখবে তারা তারা বুঝতে পারবে যে আমার ভিতরের দিক মানে কোন দিকটা বেশি। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাইবা, ঠিক আছে? কাজে লাগবে, ক্লাসে রেসপন্স করবার চেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে সব একরকম ব্রেন দিয়ে পাঠায় না নিয়ে সবার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য রাখছেন, চেষ্টা করলে সে আগে বাড়বে। এটা সবার জন্য সত্য। চেষ্টা করবে, রেসপন্স করতে হবে, চেষ্টা করতে হবে, চতুর্মুখী সব ভাষা পজিটিভ থাকতে হবে, তাহলে আল্লাহ তাকে আগাবে। এখন ও এত বেশি পারে কেন, আমি কেন কম পারে কেন, পড়াশোনা করবোই না। তো আল্লাহকে আমার প্রতি কি করলো, আমি কাউকে উদ্দেশ্য করে বলেছি না, এখন এটা করা যাবে না, সরি, সবার জন্য বলতেছি। যে উদ্দেশ্য করে করতে হবে যে ও করে বেশি ব্রেন দিছে কেন, আমার বেশি কম দিছে কেন, এখন আপনি আল্লাহর উপর রাগ করে পড়াশোনা বন্ধ করে দিলেন। তো এটা তো বুদ্ধিমানের কাজ না। যাকে ব্রেন বেশি দেওয়া হয়েছে এটাও তার জন্য একটা পরীক্ষা, যাকে কম দেওয়া হয়েছে এটাও কি আল্লাহর একটা পরীক্ষা। যাকে যে সহজে বুঝে ভালো পারে ব্রেন দিছে, সে যদি শুকরিয়া না করে, শুকরিয়া করে তো এটা পরীক্ষা সে পাস করছে।
আসলে সে হচ্ছে যে এই জ্ঞান গরিমা দিয়ে সে কি করে না দাম্ভিক হয় বা দেখা যাচ্ছে যে সে অহংকার করে, তাহলে সে আল্লাহ পরীক্ষা সে কি fail। আর যে ছেলেটাকে একটু ব্রেন কম দেওয়া হয়েছে সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট না, সে এখান থেকে সে চেষ্টা করে ভালো করার জন্য যে আল্লাহ ঠিক আছে আমাকে রিস্ক দিয়ে কম দিছে, নিশ্চয়ই আমাকে অন্য দিক দিয়ে কি দিবে, বেশি দিবে। তো সেই জন্য হচ্ছে হলো সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে এবং কি সামনে আগানোর চেষ্টা করে। তো আল্লাহ পরীক্ষায় সে কি গোল্ডেন ক্লাস। এখন আপনারা হৃদয় ধারণ করবেন। দেখেন আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে মনে করেন যে এরকম দেওয়া ছিল প্রাপ্ত নম্বর, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করেন গণসংখ্যা, গড় এরকম করেছে। মনে করেন এই সিডি মার্কের পরীক্ষা হয়েছে, সিডি, তো সিডিতে মনে করেন যে এই যে ছোট থেকে শুরু করে মনে করেন 4 পাইছে হচ্ছে হলো 3 জন, 5 পাইছে হচ্ছে হলো 7 জন, 6 পাইছে 10 জন, 7 পাইছে হচ্ছে হলো 12 জন, 8 পাইছে হচ্ছে হলো যে 9 জন, তারপরে 9 পাইছে হচ্ছে হলো 5 জন, আর 10 পাইছে হচ্ছে 3 জন, 10 এর 3 জন। এখন এদের গড় বের করতে বলছে, কি বের করতে বলছে? এই গড় বের করতে বলছে। তো আমরা যখন সমাধান করবো তখন হবে কি এখানে শুরু করবো যে হচ্ছে প্রাপ্ত নম্বর বা যেটাই দেওয়া হয় এটাকে ধরবো হচ্ছে কি এক্স আই, কি দেবো এক্স আই, আর বড় সংখ্যা হবে কি এফ আই। এফ মানে হ্যাঁ এফ আই আর কি, আই দেওয়া হয়। আই মানে ইনিশিয়াল থেকে শুরু করা, ইনিশিয়াল। আর এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা। ফিজিক্সের আলাদা ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সি আছে। আর আরেকটা ঘর হবে, সেই ঘরটা হচ্ছে কি এফ আই এক্স আই। সো আমরা হচ্ছে এটা 4 এর কতজন, 4 এর জন্য 3 জন, 5 পাইছে কয়জন, 7 জন, 6 পাইছে 10 জন, 7 12 জন, 8 9 জন, 9 5 জন, 10 3 জন, আর এটা হচ্ছে সামেশন মানে সমষ্টি, সামেশন এফ আই এক্স আই। এটা কত ফুলসের কত 12, এটা 35, এটা 60, 60, 84, 84, 72, 45, 30। একটু কত আছে লেখো, লিখে যোগ করে বসাও।
স্যার চলে গেল সাড়ে 11টার বাজে আরে থাপড়া বল উত্তেজিত হওয়া আমার সত্যি আসলে কালকে এক্সপিরিয়েন্স মিস্টার ইসমা উত্তেজিত সবাই প্রিয় বয়সে সবাই যা করবে তিনি তখন আমার সমাজে সবাই এক্সপিরিয়েন্স কালে গেছিনি আচ্ছা ভাই এখানে মনে বিকালে আমরা টাকা নিয়ে এসে দিয়া তাদের 10 টাকা 2 টাকা আচ্ছা দিয়ে সবাই মিলে শেষ আমার কাছে ভাই এরকমই হারবে এই 3 ঘন্টার পরীক্ষা আধা ঘন্টা এই 3 ঘন্টার পরীক্ষা এবার কত আসছে তাহলে গড় কত হবে h বাংলায় হয় যে সামেশন f/x ডিভাইড বাই হচ্ছে সামেশন k 6.9% ইজি আছে 6.8 না রাইট তো এখন দেখেন বেশিরভাগ স্টুডেন্ট যেটা হচ্ছে মনে করে যে এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন এটা হচ্ছে এটা হৃদয় ধারণ করে না সূত্র মুখস্থ করছে আনসার উঠে গেছে আনসার মিলে গেছে নাম্বার পেয়ে গেছে হৃদয় ধারণ করবে হৃদয় ধারণ না করলে একসময় কি সেটা অ্যাকশন আসবে এটা ভার্সিটি লাইফে হোক বা যে কোনো জায়গায় হোক এটা অ্যাকশন কাজ করবে। ঠিক আছে, একটা উদাহরণ দিই যে আমরা কেন এভাবে করলাম।
যেমন ধরো ক্লাস টেস্ট নাম্বারগুলো এরকম 7 6 9 7 8 8 7 6 5 6 8 9 10 10 9 10 7 8 6 ঠিক আছে তারপর হচ্ছে হলো 5 সব ধরলাম তো সবচেয়ে 5 হচ্ছে সবচেয়ে কম তাহলে গড় কত হবে সবগুলো কি করা লেখা লাগবে না দেখা বুঝতে তাই না গড় মানে হচ্ছে সব যোগ করে কি করা কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অনেক চিকিৎসা হবে সুন্দর করে 20 জন খেলেছে তারপর যে এখন যোগ করবো যোগ করতে গেলে এইভাবে যোগ ক্যালকুলেটর বসে দিলে অথবা সহজ করা যায় যেমন আমি টাকা পয়সা হিসাব করার সময় না করা যে পেমেন্টগুলো যখন হিসাব করে তখন এইভাবে করি যে 2000 পেমেন্ট কয়জন দিচ্ছে এতজন রাতে একটু 2000 আবার আমাদের ক্যালকুলেটর 2000 করে লেখা দরকার আবার 10 এর মনে করে একটা বেস আছে ওরা সপ্তাহে একদিন বড় জীবন ওদের আবার পেমেন্ট হচ্ছে 1000 সপ্তাহে একদিন তো ওদের 1000 দিতে দিতে এসিসি যারা আছে ওদের পেমেন্ট হচ্ছে মনে করো 1500 তো ওদের 1500 তো তখন আমরা যে কাজটা করি তখন হচ্ছে 1500 কয়টা আছে 1500 আছে 7টা 7 ইনটু 1500 বারবার ক্যালকুলেটর লিখতে গেলে ভুল হচ্ছে আস্তে আস্তে কষ্ট বেশি হবে তো এখানেও সেই কাজগুলো করতে পারি যেমন সবচেয়ে ছোট 5 কয়টা আছে এখানে একটা আছে আর এখানে দুইটা আছে তাহলে 2 ইনটু 5 এভাবে লিখলে কি সমস্যা আছে কারণ এখানে 10 হয় 5 আর 5 যোগ করলে 10 হতে হয় 6 6 কয়টা আছে একটা দুইটা চারটা লিখতে পারি হচ্ছে 4 ইনটু 6 ছয়টা 4 যোগ করলে 24 4 ইনটু 6 করলে 24 এরপরে 7 কয়টা চারটা 1 2 3 আছে প্রথমটা প্রথম আছে 4 ইনটু 7 8 2 3 আর 8 কি 4 9 কয়টা 1 তিনটা 3 ইনটু 9 10 কয়টা 3 আর সেখানে কেউ যদি ইনপুটটা ডাইরেক্ট ক্যালকুলেটর যোগ করে আর কেউ যদি এইভাবে যোগ করে কোনো মানে কোনো পার্থক্য আসবে কত আছে উপরে কত আছে করে 20 দিয়ে গুণ করছে কেন 20 দিয়ে গুণ করলে আপনি 100 151 তাহলে 7.75 ঠিক আছে 5 না তো বলে নেই যে সঙ্গীত বলে মানে সহজ হচ্ছে কি হয়েছে আমাদের যেমন এই যে এতটা না 20টা না লেখে পড়ে লেখছে এক যে কমে গেছে না নাকি 2টা 4টা 6টা 8টা 10টা 12টা 20টা লেখা লাগে 12টা লেখা লাগে ডাইরেক্ট গুণ করে বসাই দিলে স্যার আরো ইজি হবে ছোট সংখ্যা দিলে ডাইরেক্ট গুণ করে বসাই দিলাম হবে তো বুঝানোর জন্য আলাদা করে লিখছি হবে অবশ্যই নম্বর এটা হচ্ছে এসআই আর বড় সংখ্যা এটা হচ্ছে যে এটা হচ্ছে এখন দেখো সবাই ভালো করে খেয়াল করো এখন তোমাদের কাছে শিখেছে তারপর যেটা বাদ দিয়ে এখন উপরে যেটা আছে উপরে যে নাম্বার মনে করো ডিভিশন পরীক্ষা দিয়েছে ওদের নাম্বারগুলো এইভাবে করতেছি যে 5 পাইছে কয়জন 2 জন কয়জন 2 জন পাইছে কয়জন 7 কয়জন 4 জন 8 কয়জন 4 জন 9 কত 3 জন 10 কত 3 জন এই যে এখানে যারা আছে এটা যোগ করে কত হয় 16
6 10 তারপরে কত 14 20 তার মানে এটা হচ্ছে হলো কি মোট লোক সংখ্যা সামেশন এফআই এই যে এটা গুণ করে কেন বোঝাচ্ছে কি 5 পাশে কয়জন দুইজন তাহলে মোট কত এই দুইজন মিলে কত হয় 10 4 6 কত 24 4 7 28 4 8 কত 32 আর আমার তো হচ্ছে গড় মানে মোট নাম্বার ডিভাইড বাই মোট লোক এখানে এফআই এক্স এ গুণ করে মোট নাম্বারটা আসবে না কিভাবে বের করতে পারতেছি এই জন্য এফআই এক্স আমরা গুণ করি বুঝাচ্ছে যে 8 পয়েন্ট পাইছে 4 জন তাহলে 4 ইনটু 32 এর যোগ করব আসতে হবে না বলেন ওদিনই গুণ করে এই জন্য গুণ করা হয় কত 27 আর এটা কত 30 কতগুলো যোগ করে কত আসবে 151 মোট নাম্বার ডিভাইড বাই মোট লোক সংখ্যা মোট জনসংখ্যা এজন্য এফআই আর এক্স আমরা কি করে গুণ করে সূত্র বসাই করি সিম্পল হিসাব বুঝতেছি যদি আমরা শুধু একটু যোগ করে গড় করি হবে না স্যার হবে না কারণ এখানে তো নাম্বার তো আসলে যে 1 2 3 4 5 6 এখানে তো 6 জনের নাম্বার কিন্তু পরীক্ষা দিতে কয়জন 20 জন 20 জনটা নিতে হবে তো এরকম কেন হইছে কারণ হচ্ছে হলো একই নাম্বার কি কয়জন পেয়েছে কোশ্চেন নাম্বার 3 দেখেন 3 নাম্বার যে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 3 থেকে আমরা এখন সমাধান করতে পারি প্রথম দুই পদের গাণিতিক গড় নির্ণয় করো এখানে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি বলা নাই তো না বললে যদি কেউ সংক্ষিপ্ত পদ্ধতি করে দেয় সমস্যা নেই কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি করলে অবশ্যই কি করতে হবে বললে সংক্ষিপ্ত পদ্ধতি বললে অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতি কি করতে হবে এখন প্রথমে নরমাল নিয়ম আমরা করি দেখেন এখানে হচ্ছে হলো যে শ্রেণী ব্যক্তি তারপরে হচ্ছে যে আমরা লিখব হচ্ছে কি শ্রেণীর মধ্যবিন্দু এরপর হচ্ছে গণসংখ্যা এটা হচ্ছে xi আর এটা হচ্ছে kfi তাহলে এই গণটা হবে kfi xi তো এখানে কাজ সহজ করে দিতে 49 থেকে 50 তারপরে আছে 51 থেকে 56 57 থেকে 60 পরীক্ষা যদি এরকম অল্প কয়েকটা ডাটা দেওয়া থাকে তাহলে তো ডাটা শেখা না করা যাবে নাকি বন্ধ করে খাওয়া যাবে আল্লাহ চলো 69 থেকে 74 4 8 11 15 30 এখন দেখেন নিজেকে যদি প্রশ্ন করেন তাহলে সহজ উত্তর পেয়ে যাবেন কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে 45 থেকে 50 পাইছে 4 নাম্বার নরমাল 100 মার্কের পরীক্ষা হইছে এটা আইডিয়াল স্কুলের এজন্য 70 করে বেশি কে পায় নাই তো স্যার ফেলো তো কেউ করে না হ্যাঁ মানে এটা ভালো সেকশন একটা সেকশন নিছে ওই সেকশনের মনে করেন যে ছোটটা অবস্থা সবাই জানে মোটামুটি সবাই একই ক্যাটাগরির মিডিয়াম থেকে একটু ভালো খুব ভালো বলা যাবে না তো এখন এটার মানেটা কি এই যে 45 থেকে 50 মানে 4 জন মানে কি এর মানে হচ্ছে হলো যে এই 4 জনই 45 পেতে পারে এই 4 জনে হচ্ছে কি 46 পেতে পারে আবার 4 জনে 4 নাম্বার পেতে পারে মানে আমরা জানি না কে কত পাইছে বাট এই 4 জনের হচ্ছে হলো কি 45 46 47 48 49 50 এই পাঁচটার কি এই ছয়টার কি যে কোনো একটা কত আছে জানি না এই জন্য এই টেবিল দেওয়া থাকে যে গড়টা বের করা হয় এটা একটা আসলে রিয়েল গড়টা পাওয়া যায় বুঝলেন